بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا যার কদমের ছায়া লেগে যার কদমের ছায়া লেগে হাবিয়া যখন ভেজায় সে যে আমার সোনার রাসূল এলেন সোনার মদিনায় নূর নবী সোনার ছবি মাটির মতো চমকদার মুচকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায় এমন নবী পৃথিবীতে হয়নি আর হবেও না যাহার শানে পড়লে দরদ পাপের রাশি থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রহিলে গো দয়ার নবী কোথায় রহিলে গো দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا बाजी से दमामा बादुर आमामा बाजी से दमामा बादुर आमामा शिरुचु करी मुसलमान दावत एसेছে না জামানা ভাবা কিল্লা ওরে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة
رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سبحان الذي أسرى عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال النبي صلى الله عليه وسلم أنا نور الله وكل شيء من نوري صدق الله العظيم শ্রদ্ধেয় সম্মানিত আজকে জলসার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় মাননীয় সম্মানিত ইমাম সাহেব হুজুর এবং আমন্ত্রিত উলামা হযরতগণ, সম্মুখে আমার আল্লাহর হাজী বান্দাগণেরা, হুফাজে কেরাম, মুরব্বিয়ান, নামাজি, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন গণেরা, যুবক জওয়ান বন্ধুরা, তরুণেরা, নওজওয়ানেরা, কচি কচি বাচ্চারা, পর্দানসিনা পর্দার অন্তরালে ধার্মিক আর আম্মাদান ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বাঙ্গে জানাই কোটি কোটি শুকরিয়া। পবিত্র রবিউল সানির চাঁদে, বড় আফজালপূর্ণ দিনে, দিনগত রাতে আল্লাহ দুনিয়ার তামাম অন্যায়, অত্যাচার, গীবত, গিল্লা, অহংকার, অহমিকার জায়গা থেকে মুখটা ফিরিয়ে আল্লাহ এমন একটা জায়গাতে বসালেন যেটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আপনার নবী, জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বলেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, আল্লাহ সেই বাগানে আমাদেরকে বসার মতো তৌফিক নসিব করলেন। একটু মন খুলে বলা যাবে আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। জান্নাতীদের ভাষা হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই জান্নাতের বাগানে বসে দুনিয়ার সবচেয়ে নগণ্য, জঘন্য, পাপী, পাপিষ্ঠ, নালায়েক হলেও আল্লাহ জান্নাতীদের কালাম, জান্নাতীদের বাণী, আল্লাহ দুনিয়ার জান্নাতের নবী পাকের কথার মাধ্যমে সেই জায়গাতে বসে আল্লাহ সেই বাণী আমাদের জবান থেকে জারি করালেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বাবাজিরা, খুব কষ্ট হলো আসবার সময়। দেখলাম রাস্তায় এত জাম, মনে হয় ট্রাফিক পুলিশ দিলে খুব ভালো হতো। ট্রাফিক পুলিশের ব্যবস্থা করলে মনে হয় খুব ভালো হতো। যেভাবে আমার যুবক বন্ধুরা, আমার তরুণ কিশোরেরা, বোনেরা যেভাবে রাস্তায় বেপরদায় ঘোরাঘুরি করছে, বড় আফসোস। ওই জন্য আমি সর্বপ্রথম আল্লাহ পাকের উজমা কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, বিশ্ব রসুলের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আজকের এক ফার্স্ট ঈমান যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমলগুলো ঠিক হবে কি? বুখারীর প্রথম হাদিস পাকে এসেছে ইন্নামা আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ বললেন যে কাজের আগে নিয়তটা একদম সহি করো। আমরা যারা জলসা দিই আমাদের নিয়তটা আগে ঠিক করতে হবে। উদ্দেশ্য কি আমার বলার? যে আমি আজকের দুনিয়ার সবচেয়ে বড় নগণ্য গুনাহগার এসেছি আপনাদের দুয়ারে। আল্লাহ পাক সুস্থ শরীরে আনিয়েছেন, তবে আমার জীবনের শেষ জলসাও হলে হতে পারে, কি হতে পারে না?
কিন্তু যদি ওয়াজ করি চারটে দাওয়াত নেওয়ার জন্য, এ চিন্তা এই টেন্ডেন্সি আমার প্রথম থেকে নেই, ছিল না, থাকবে না। আল্লাহ রহমত করলে, রহমত হলে অটোমেটিক আল্লাহ দাওয়াত হয়ে যায়। আজ প্রায় 6-7 দিন ঘুমাতে পারি, প্রায় প্রত্যেকটা জলসার শেষ বক্তা হিসেবে রাখছে আর সব কালেকশন করতে হচ্ছে। কি মুসিবত! বাড়ি ফিরি 3টে, 3:30, 4টে। আজকের আমি ফোন করে বললাম, ভাই তো আমাকে সকাল সকাল দেবেন। বলে ঠিক আছে, এই সকাল বললেন। তো যাই হোক, আল্লাহ এরা আনিয়েছেন। আপনারা সন্ধ্যার পর থেকে আল্লাহ পাকের উজমা কালাম, বিশ্বনবীর হাদিস পাক, সাহাবাদের জীবন আদর্শ অনেক শ্রবণ করেছেন, শুনেছেন। আমি নগণ্য গুনাহগার, দুটো আমলের কথা বলব। তাই তার আগে আমল করার আগে আমাদের পথটা ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে ঈমান, নাকি? আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা হলে মহিলাদের গায়ের পোশাক, মহিলারা হলো তোমাদের গায়ের পোশাক। তাহলে জামার ভিতরে গেঞ্জি গায়ে দিলে গেঞ্জিটা কিন্তু দেখা যায় না। আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আর জামার উপরে যদি গেঞ্জিটা গায়ে দেওয়া হয়, কি হয় বলুন তো? মানাবে? বেমানান হবে না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ যদি চাইতেন এককালীন একসঙ্গে টোটাল দীর্ঘ 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114টা সূরা দিয়ে দিতে পারতেন না? কিন্তু 23 বছর ধরে কেন এই কোরআনটা রসুলের প্রতি দিলেন? ফাতাবির ইয়া উলিল আবসার, হে চক্ষুসমান ব্যক্তি, আল্লাহর সৃষ্টি দিকে দৃষ্টি কর এবং চিন্তা কর। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নিয়ে কি চিন্তা করেছে? আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে তো, যখন স্কুলে অ্যাডমিশন করাই, 1 বছর তার ক্লাস, তার এককালীন একটা বুক লিস্ট দিয়ে দেয়, বলে দেয় আপনার বাচ্চার এই বইগুলো কিনে দেবেন। সে 8টা হোক 10টা হোক, মাস্টার বলে কি যে আপনি 1 বছর ধরে কিনুন, এককালীন দেয়। কিন্তু এককালীন দেওয়ার পরে ওই ছেলেটা যখন পরীক্ষায় 1 বছর পরে তার ইমতিহান হয়, পরীক্ষা হয়, ওই ছেলেটা যদি ফেল করে, তাহলে মাস্টার কল করে কার কাছে? গার্জেনের কাছে। গার্জেনকে ডাকা হলো, গার্জেন গেল, আপনার ছেলে ভালো রেজাল্ট করেনি, পাস ফেল করেছে, ওকে আরেক বছর রাখা হোক, তাহলে ছেলেটা ভালো পড়াশোনা করবে, বই সম্পর্কে তার ধারণাটা, তার আইডিয়াটা খুব ভালো হবে। ছেলে জিজ্ঞেস করছে, বাবা তুই এই ক্লাসে থাক। বলছে না। কেন? বলছে ও সব পড়া আমার মুখস্থ হয়ে গেছে, আমি আরো ভালো লাগে না। বলে না? বলে না? হ্যাঁ। কিন্তু আল্লাহ পাকের উজমা কালাম 1 কোটি বার পাঠ করার পরে যদি আবার পাঠ করে, আবার কোরআনটা আপনার আমার কাছে নতুনত্ব লাগবে। জোরে বলেন। যে কোরআন ফিলিস্তিনের জমিনে আছে, যে কোরআন মক্কা মদিনায় আছে, যে কোরআন তুরস্কে আছে, যে কোরআন বাংলাদেশে আছে, যে কোরআন সৌদিতে আছে, যে কোরআন ব্রিটেনে আছে, যে কোরআন ভারতবর্ষে আছে, যে কোরআন পশ্চিম বাংলায় আমাদের কাছে আছে, সব কোরআন আলাদা না এক? হ্যাঁ। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআনে সন্দেহ, ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সেই কোরআন আজকের আমার আপনার ঘরে, সেই কোরআন আমার আপনার আজকের মসজিদে, সেই কোরআন পড়াশোনা করে লেখাপড়া শিখে হাফেজ হয়ে সেই ছেলেরা আমার ঘরে, অথচ আমাদের ঘরে পর্দাগুলো উঠে গেল। তাহলে কোরআনের বিধান আমরা মানতে পারলাম? এরম যদি বক্তারা বলে দাউদ হয় বলে মনে হচ্ছে, কিন্তু আপনারা মনে করছেন যে বক্তারা বলবো না। আলহামদুলিল্লাহ। কারণ হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রসুলের পয়গম্বর এসছে, তাদের উম্মতের আসবে, আলেমকে আগে ধরে ঘাটটা ধরে মাটি ওগলে নিয়ে জাহান্নামে যাবে। এবার যদি আপনারা, এই গ্রামের নাম কি? কি নাম বাবু? সোনাখালী। সোনাখালীর মানুষ যদি হাসরের ময়দানে বলে, আল্লাহ এই বক্তা আমাদের কোনো ওয়াজ করেছে, এর ছেড়ে দাও, আল্লাহ ছাড়বে? হ্যাঁ। তাহলে আজকে আমরা বুঝতে হবে জিনিসটা, ব্যাপারটা কি।
তাহলে এই কোরআন আমাদের বাড়ি আছে, কোরআনের আদর্শ আমাদের ঘরে নাই। তাহলে আল্লাহর কোরআন বললেন মহিলাদের পর্দা করার বিষয় হচ্ছে সবচেয়ে ধারণা হচ্ছে আমাদের কাছে। রাসূলুল্লাহ বললেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনোদিন জান্নাতে যাবে না। সে হাজি হোক, গাজী হোক, নামাজি, পরেশগারী, জাকেরিন, ফেকেরিন, যাই বলেন, রাসূলুল্লাহ বললেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাপের জান আপনার পায়ে কুরবান হয়ে যাক, দাউসকে কারা? রাসূলুল্লাহ বললেন যারা তাদের বিবিদের, মায়েদের, বোনেদের যাদের পর্দায় রাখতে পারলো না, এরা হচ্ছে দায়ুস। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে আমার জামার দুকলার ধরে কি হবে? আগে রাসূলুল্লাহর হাদিসটা পড়াতে হবে। কোন ব্যক্তি আছে রাসূলুল্লাহর হাদিসটা কেটে বাদ দেবে? আচ্ছা বাপ, নাই। তাই সর্বপ্রথম আমাকে ইমানের উপরে তাকাতে গেলে আগে আমার মা বোনদের পর্দাগুলো করা উচিত। আমরা যুবক বন্ধু যারা বিয়ে করেছি প্রত্যেকটা তাদের বিবিদের পর্দা করবেন, এটা আমার ছোট্ট অনুরোধ। এটা আমার কোরআনের আইন। কোরআন আর হাদিস সমন্বয় করলে আমরা আল্লাহর দরবার থেকে কেউ রেহাই পাবো না। এইটুকু মাথায় রেখে আমরা চলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বে ফিরে আসি। আমরা কোরআন হাদিসের মানুষ, সাহাবুলের জীবন আদর্শের মানুষ। আমাদের কাছে আমাদের ধর্মটা বড়। যত পৃথিবীতে ধর্ম আছে সব ধর্মের মানুষ তাদের ধর্মটা ভালো বলে। কারোর ধর্ম নিয়ে তুমি গালাগালি করো না। আল্লাহ কোরআনে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে ভালো। আমরা সারা জীবন বলবো আমাদের ইসলাম ধর্মটা ভালো, হিন্দু ভাইরা বলবে আমার ধর্ম ভালো, বৌদ্ধ বলবে আমার ধর্ম ভালো, শিখ বলবে আমার ধর্ম ভালো। কেউ কারো ধর্মে ছোট করবে না। অন্য কম আমাদের ইসলামটা কি চোখে দেখেছে একটু দেখি। বার্নাল শ, আজ থেকে 400 বছর আগের ইতিহাস আমি বলছি আপনাদের। বার্নাল শ, এই মানুষটা একজন গায়ের মুসলিম। 1 মাস এরোপ্লেনে করে তাম পৃথিবীটা তয় করলেন। 1 মাস পরে জার্মানি জমিনে নামলেন। জমিনে 30 জন হায়ার এডুকেটেড সবচেয়ে শিক্ষিত বিলিয়ন ব্যক্তি, তারা বলল হুজুর আপনি 1 মাস এত টাকা খরচা করে সারা পৃথিবীটা তয় করেছেন, কি উপলব্ধি করেছেন? বলছে আমি 3টে জিনিস উপলব্ধি করেছি। একজন মহামানব, একটি মাত্র ধর্ম, আর একটি মাত্র পুস্তক। একটু জোরে বলা যাবে? আমরা এখানে হাজি সাহেব আছে, কেউ আছেন? হাজি বান্দা, আল্লাহর হাজি বান্দা। হাজি সাহেবরা জিজ্ঞেস করবেন ফার্স্ট পার্ক থেকে যখন আসবে কত গল্প বলবে, আপনার উঠতে ভালো লাগবে না। 1 মাস এরোপ্লেনে করে গোটা পৃথিবীটা তয় করে বার্নাল শ বললেন 3টে জিনিস আমি অনুভব করেছি। আমাদের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করুন বিশ্বকবিকে, ওরা বলবে রবীন্দ্রনাথ ঠাকুর। বলবে না বাপ? হ্যাঁ, আমি দুদিন গত সপ্তাহে এইরকম শনিবার আমি ছিলাম হুগলি আর মেদিনীপুরের বর্ডারের করে একটা বাড়িতে বসেছি। দেখি কাজী নজরুল ইসলামের আর রবীন্দ্রনাথের দুটো ছবি তার ঘরে। ছেলে পড়াশোনা করে, এমএ পড়ছি। জিজ্ঞাসা করলাম বাবু এই ছবিগুলো? বলছে ছেলে পড়াশোনা করছে। কিসে? এমএ। এই ছবিগুলো? বলছি বিশ্বকবির ছবিগুলো রেখেছি। কার ঘরে? মুসলমানের ঘরে। বার্নাল সঙ্গে প্রশ্ন করলেন স্যার পৃথিবীর ভিতরে যে মহামানবটা দেখেছেন সেই মানবটাকে? আমরা পশ্চিম বাংলার মানুষ, আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি? বাংলা। জার্মানের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। উনি বললেন যে আপনি যে ব্যক্তিটা মহান পৃথিবীতে দেখলেন সেই ব্যক্তিটাকে? তার ভাষায় তিনি বললেন দি মোহাম্মদ। একবার জোরে বলা যাবে? কাকে বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আমার প্যারা হাবিব, আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তামাম পৃথিবী এহ জগৎ পরজগতের রাহমাতুল লিল আলামিন করে বিশ্ব নবী আপনাকে পয়দা করেছি। নবী কি শুধু মুসলমানদের? না, কুল কায়নাতের 18,000 মাখলুকাতের জন্য নবী। বার্নাল সঙ্গে প্রশ্ন করলো, স্যার তাহলে আপনি যে ধর্মটা দেখেছেন সেটা একজন গায়ের মুসলিম, মুসলমান নয়। উনি বললেন, যে ধর্মটা আমি পৃথিবীতে দেখেছি সবচেয়ে রিলিজিয়ান ধর্ম, সুন্দর ধর্ম, সেটা হচ্ছে দি ইসলাম। একটু জোরে বলা যাবে? আচ্ছা, দুটো কাদের দিকে গেল? দুটো ভোট কাদের দিকে এলো? আমাদের দিকে নয়। হ্যাঁ গো, আমরা ইসলাম ধর্মের মানুষ। হ্যাঁ, যারা হিন্দু ধর্ম পালন করে তাদের হিন্দু ধর্ম নাম অনুসরণ করে তাকে হিন্দু বলা হয়। ভালো করে বুঝবেন, আবার সকালে অন্য অপচয় করবেন না। যারা বৌদ্ধ ধর্ম পালন করে, বৌদ্ধ ধর্মের নাম অনুসরণ করে তাদের বলা হয় বৌদ্ধ। তা যারা ইসলাম ধর্ম পালন করে তাদের কি বলবে? ইসলামী বলা তো উচিত, কিন্তু না। যারা ইসলাম ধর্মের গুণাগুণ যার ভিতরে আছে তাকেই মুসলমান বলা হবে। জোরে বলা যাবে? দুটো বার্নাল সহ দুটো কথা বলবো, সে দুটো আমাদের দিকে এলো। একদিকে নবী, অপর দিকে ধর্ম ইসলাম। এরা কানাঘুষো করছে, বার্নাল সহ এত বড় পণ্ডিত অর্জন করেছে, অত দুটো কথা বললো সে মুসলমানদের দিকে চলে গেল। এবার বললেন, স্যার পৃথিবীতে যে পুস্তকটা আপনি দেখেছেন 104 খানা কিতাব, আসমানি কিতাব, তার ভিতরে 4টি, জুব্বুর, ইনজিল, তৌরাত, কোরআন। এই 4টের ভিতরে আবার প্রধান হচ্ছে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বার্নাল সঙ্গে জিজ্ঞাসা করুন, স্যার যে পুস্তকটা আপনি পৃথিবীতে দেখেছেন, উনি বললেন সেই পুস্তকটা হলো দি কোরআন। একটু জোরে বলা যাবে? বার্নাল সব তিনি লিখলেন, পারফেক্ট মোহাম্মদ, কমপ্লিট দা ইসলাম। একটু জোরে বলা যাবে? একটু মন খুলে বাপ্পাটা বলা যাবে না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। উনি বললেন সবচেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মটা এনেছেন সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর তাহলে ঈমান আর আকায়েদটা ঠিক রাখতে হবে আমাদের। তবে জলসা শোনার পরে, আমল করার পরে তবে আপনি আমারের স্বাদ পাবেন। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট্ট ছোট্ট লফজ, ওয়ার্ড, এর পরিমাণ কিন্তু প্রচুর। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতেন, আমরা শুনেছি। তুর পাহাড়ের নিচে নাঙ্গা পায়ে জুতোটা খুলে যেতেন। একটা দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাবে। একটা ময়দান থেকে হাঁটছে, মরুভূমি, চতুর্দিকে উটগুলো এসে মুসা সাল্লামকে ঘিরে ধরেছে। নবী মুসা, কোথায় যাও? আমি আল্লাহর সাথে কথা কইতে যাচ্ছি। তবে যাও, আল্লাহ পাক কয়েক মাস পানি দেয় না, আল্লাহ রহমত বর্ষণ হয় না। একটু মুসা তুমি আল্লাহর দরবারে বলো একটু রহমতের বৃষ্টি দিতে। এই জমিনে যদি বৃক্ষ আদি ঘাস হয় আমরা উটের তলেরা খেয়ে জীবন যাপন করব। কার কাছে বললেন? মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ নবী মুসা বললেন ঠিক আছে। আল্লাহ নবীর দরবার থেকে, মুসার দরবার থেকে সমস্ত উটগুলো আপনার মরু প্রান্তর থেকে চলে গেল। নবী মুসা আলাইহিস সালাম যখন টুকটুক করে পায়ে তলে হেঁটে 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 তোর পাহাড়ের কাছে জুতোটা খোলার পরেতে তোর পাহাড়ে যখন উঠতে লেগেছেন, ওটার পরে আমার আল্লাহর সাথে কথা কইতে শুরু করলেন। কথা শেষ হওয়ার পরে ফিরে আসবেন। আল্লাহ পাক জানালেন, নবী মুসা, আমার একটা মাখলুকাত উট
তোমার কাছে কি আবদার করেছিল? আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম। তারা আপনার রহমতের বৃষ্টি একটু দিতে বলেছেন। তাদের খাবারের বড় কষ্ট হয়, তারা জীবিকা অর্জন বড় কষ্ট হয়ে যায়। আল্লাহ কয়েক মাস জমিনে পানি হয় নাই। এমত অবস্থা আল্লাহ বলেন নবী মূসা, আমার ওই সম্প্রদায় উঠকে বলে দাও আমি আল্লাহ 1000 বছর বৃষ্টি দেব না। কত? 1000 বছর। আচ্ছা, এই কথা যে ব্যক্তি নালিশ করেছে সে যদি শোনে খুশি হবে না দুঃখ হবে? দুঃখ হবে না। এই গ্রামে এত মানুষ বাস করে, এই গ্রামের প্রধান আছে, লিডাররা আছে, আমার ভাইরা, তাহলে যে লিডারগিরি করছে ওকে বলবে ওই ভাই আমি গরিব মানুষ, প্রধানের সাথে বলো আমার একটা ঘর দি। এখন সে যদি বলে এসে যাই তোর ঘর দিবি, এ মানুষটা প্রধান লোককে ক্ষিপ্ত হবে না ভালোবাসবে? রাগ হবে না? মুসা আলাইহিস সালাম কথা কথন করার পরে যখন তুর পাহাড় থেকে নামলেন, টুকটুক করে পায়ের নালা একটা পরে আপনার জুতোটা পরিধান করে আস্তে 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 যখন আপনার মরু প্রান্তরের মাঝখানে এসে পড়েছেন, সমস্ত ওটগুলো চতুর্দিকে আপনার ঘিরে ফেলেছেন। ও নবী মূসা, আল্লাহর কাছে বলেছিলাম একটু পানির জন্য প্রার্থনা করতে বলেছিলাম, তুমি কি বলেছিলে? মূসা বলে উটের দলেরা শোনো, আল্লাহ পাক জানিয়ে দিলেন 1000 বছর আল্লাহ বৃষ্টি দেবে না, 1000 বছর বৃষ্টি দেবে না। এই কথা শোনার পরেতে সমস্ত মরুক প্রান্তরের উটগুলো এক বাক্যে তারা পড়ে ফেলেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হলো আল্লাহর। আল্লাহ বৃষ্টি দেব না বললে 1000 বছর, অথচ উটের দলের আল্লাহ শুকরিয়া আদায় করলো। মূসা বলে উটের দলেরা শোনো, আল্লাহ তো বৃষ্টি দেবে না বলেছে, তথাপি তোমরা কেন আল্লাহ শুকরিয়া আদায় করলে? ওই সময় আল্লাহ পাকের দরবারে, নবীর দরবারে, মূসা আলাইহিস সালামের দরবারে উটের দলেরা বলল, ও নবী মূসা, না 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 না, আমরা তো 1000 বছরও বাঁচবো না। আল্লাহ যদি বৃষ্টি নাও দাও, তথাপি আল্লাহ পাক আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছে, সেই আল্লাহ পাকের শুকরিয়া আমরা ভুলতে পারবো না। আমার মুসলমান বাবাজিরা ও যুবক বন্ধুরা, যে কথার দিকে মূল টার্গেট হলো, ওই সময় নবী মূসা চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। উটের দলেরা বলতে লাগলেন, আল্লাহ নবী মূসা কেন রোনাদারি করিতেছ? এমত অবস্থায় আল্লাহ পাকের নবী মূসা বললেন, উটের দলেরা আল্লাহ পাক তোমাদের বৃষ্টি দেবে না বলেছে, তথাপি আল্লাহ শুকরিয়া আদায় করেছো, তথাপি আল্লাহ না শুকরিয়া তোমরা আদায় করোনি। তোমরা তো আশরাফুল মাখলুকাতের সেরা সুন্দর নয়। আল্লাহ আমাকে মাখলুকাতের সেরা সুন্দর করে আমাকে আদম, আমাকে আপনার মূসা কালিমুল্লাহ করে তৈরি করলেন। আমার উম্মতদের কাছে আমি যখন বলি তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও, আমি নবী মূসা আমাকে মূসা নবী বলে মেনে নাও, আমার কওমের আমাকে গালাগালি করলো। হে উটের দলেরা, আমি নবী মূসা আমার জামাটা একটুকুনি তোমরা দেখো, আমার পিঠের চালে ওরা আমার কওমেরা এত মার মেরেছে, আমার বডিটা ফেটে পিছন দিকটা ফেটে রক্ত বইতে শুরু করেছিল, সে আঘাতের চিহ্নটা এখনো পর্যন্ত রয়েছে। ও উটের দলেরা, তোমাদের আল্লাহ পাকের শুকরিয়াটা দেখার পরে চিন্তা করলাম আমার কওমেরা আল্লাহর আযাবে জাহান্নামে গ্রেফতার হবে, আর তোমরা মরে যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মাটি আল্লাহ বানিয়ে দেবে। আজকের একটা উম্মত যদি আল্লাহর নাশুকরি না করে, আমরা উম্মতে মুহাম্মাদি কি করে সেই নাশুকরি করতে শুরু করেছি? এই কথাটা যখন আমার আল্লাহ আমার হাবিবকে শোনালেন, আমার নবীকে শোনালেন, ওই সময় আমার নবী এমত অবস্থায় সাহাবীদের শোনাতে লাগলেন, ও সাহাবীরা, আল্লাহ নবী মূসার কওমেরা নবীকে তোমার মেরেছে, এই কথা তোমাকে জানাবার পরে তোমাদের মনটা বড় অবাক হয়ে গেল, মনটা বড় খারাপ লাগলো। না না না, আমি মুহাম্মদ মক্কায় জন্মগ্রহণ করার পরেতে সমস্ত মানুষ যৌবনকাল পদার্পণ করলে, যৌবনে পদার্পণ করলেন, সাংসারিক বলম সমস্ত রকম কায়দা কৌশলের উপরে তাদের শত্রুতা তৈরি হয়। ও আমার সাহাবীরা, আমি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করিনি তখন থেকে আমার শত্রুতা মক্কায় তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবীদের কাছে ওয়াজ করছে এইবার,
ও আমার সাহাবা কেরামগণেরা শোনো, আমাকে মারার জন্য আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমাকে মারার জন্য এই মক্কা থেকে 450 কিলোমিটার দূর ওই মদিনার একজন ব্যক্তি ছিল, যার নাম হলো সুরাকা। 12 জন গুপ্তচর নিয়ে আমার মক্কায় প্রবেশ করলো। আমি নবী, তোমাদের নবীকে তারা দুনিয়া থেকে মিটিয়ে দেবে। সাহাবীরা ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? আপনি তখন বলছেন দুনিয়াতে আসেনি। আল্লাহ নবী বলতে লাগলেন, ও মক্কার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আগমনের খবরটা আল্লাহ তাওরাতে দিয়েছিল, আল্লাহ পাক ইনজিলে দিয়েছিল, আল্লাহ পাক জবুর কিতাবে দিয়েছিল। ও আমার মক্কার সাহাবীরা, এই তাওরাত কিতাবটা পড়ে সুরাকা দেখলো মক্কা একটা ব্যক্তি আসবে। সেই দিনটা 12ই রবিউল আউয়াল। যখন একটা ব্যক্তি জন্মগ্রহণ করবে, ওই ব্যক্তিটা তামাম পৃথিবীর লিডার হবে, তামাম পৃথিবীর লিডার হবে, সত্য নবী হবে, আখিরি জামানার নবী হবে। আমাদের ধর্মটা বাতিল হয়ে যাবে, আর তার ধর্মটা তামাম পৃথিবীতে মাথা চাড়া দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী যখন সাহাবীদের সাথে গল্প করলেন, বাবা মক্কার সাহাবীরা, মদিনার সাহাবীরা আমার নবীকে এত মহব্বত করেছিলেন, তাদের ঈমানের পাওয়ারটা এত ছিল, এই জন্য আমার নবী কথা প্রসঙ্গে বলেছিলেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা অনবরত একটা দায়িত্ব মেটা দায়িত্ব, যার অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আমি 12ই রবিউল পৃথিবীতে আসবো। সুরাকা 6 তারিখে এসে গেল, 6ই রবিউল আউয়াল। তারা 12 জন গুপ্তচর মক্কায় আপনারে বিছিয়ে দিয়েছে। ওই সময় আমি মুহাম্মদ এমন একটা ঘর থেকে আমি যখন প্রবেশ করব, আমি যখন যে ঘরে ভূমিষ্ঠ হব, ওই ঘর থেকে একটা লাইট, একটা জ্যোতি, একটা রশ্মি আকাশে উঠে পুরো আকাশটা উদ্ভাসিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর অসুবিধা আছে বোঝার? রাসূলুল্লাহ যেদিন ভূমিষ্ঠ হলেন, সুরাকা 12 জন গুপ্তচর দিয়েছে। মদিনার হেড কমান্ডার, মদিনার সমস্ত মানুষেরা সুরাকার কথার ওঠে আর বসে, ঘন্টায় মিনিটে এমন ছন্দ বই প্রকাশ করে, মদিনার মানুষ তখন দিওয়ানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, তোরা কত চালাক চতুর মক্করবাজ, আমি আল্লাহ তোদের চাইতে বেশি চালাক চতুর মক্করবাজ। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আসবে একটা নিদর্শন কি? সেই ঘর থেকে একটা লাইট উদ্ভাসিত হয়ে গোটা আসমান নূর হয়ে যাবে। সুরাকা বললেন, একদম ইন্তজার করো, 6 তারিখ থেকে মক্কা এত বিশাল এলাকা, কি করে কোন ঘর থেকে লাইটটা উঠবে তোমরা দেখবে। আল্লাহ বললেন, তোরা আমার হাবিবকে মারবি, আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো, আখিরি জামানার নবী করে, শ্রেষ্ঠ সম্পদ করে আমার বান্দার নাজাতের জন্য পাঠাবো আখিরি নবীকে, আর তোরা মারবি। আমার আব্বা জানেরা, যুবকেরা, যেদিন আমার আপনার নবী সবে সাদেকের, আপনার সবে কাজেব, অর্থাৎ সে সময় ফজর নয় আর এশা নয়, রাত্রি নয় আর দিন নয়, মধ্যরাত্রিটা, ওই সময়টা আমার নবী পাক আমার আল্লাহ যখন পাঠাবেন, ওই সময় সুরাকার 12 জন গুপ্তচর সব মক্কার জমিনটা সারা রাত পাহারা দিতে লাগলো। চতুর্দিকে তারা তাকান, কোন ঘর থেকে একটা লাইট উদ্ভাসিত হয়ে আকাশে চলে যাবে। হঠাৎ তারা ঘুমিয়ে পড়েছে, হঠাৎ তারা চোখ মেলে দেখে গোটা আসমান নূর আর নূর আলা হয়ে গেছে। ও মুসলমানের ছেলেরা, তাই এদের চোখে যে ঘুমটা পড়ালো, এর মালিকটাকে, আর আল্লাহ ওদের থেকে আমার রাসূলকে হেফাজত করবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বললেন, কত ইজ্জুমান তাশাও কত জিল্লুমান তাশাও বিআদিকাল কর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে সম্মানিত করি, দুনিয়ার মানুষ তার বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যাকে জিল্লত দান করি, আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি, পৃথিবীর মানুষ তাকে কেউ ইজ্জত দিতে পারে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার আব্বা জানেরা, এমত অবস্থায় সকালবেলা 12 জন ব্যক্তি সুরাকার দরবারে চলে গেল। সুরাকা জিজ্ঞাসা করছেন, কোন ঘরে আপনি আজকে কি রাত্রে নবী এসেছেন? মুহাম্মদ বলে ব্যক্তিটা আপনার
দুনিয়া থেকে তাশরীফ এনেছেন। ওরা বললে হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ নবী মনে হয় দুনিয়াতে এসে গেছে, আমরা সারা রাত জেগেছিলাম, হঠাৎ আমাদের চোখে তন্তাবিত হয়ে গেল, হঠাৎ আমরা চোখ মেলে দেখি গোটা আসমান নূর আর নূর আলা হয়ে গেছে, মনে হয় এসে গেছে। সুরাকা পরের দিন ওই সময় কাবার মাতোয়াল্লি ছিলেন আব্দুল মুতালিব, গভীর রজনীতে চলে গেলেন। ও বাবা কাবার লিডার, আপনি আব্দুল মুতালিব একটা খবর দেবেন, এত উপঢৌকন আপনাকে দেওয়া হবে, কয়েক পিড়ি বসে খাবে, অভাব হবে না। কয়েক পিড়ি মানে আমি খাবো, আমার ছেলে খাবে, তার ছেলে খাবে, তার ছেলে খাবে, তার ছেলে খাবে, কত সম্পদ দেবে? আব্দুল মুতালিব বলছে সেটা কি বলেন? বলছে এই যে রাত্রি চলে গেল, আপনি কোনো কিছু দেখেছেন? বলছে আপনারা কি বলছেন আমি বুঝতে পারি না। গভীর রাত্রিতে কাবার চাতালে আব্দুল মুতালিবের সাথে এই 13 জনের কথা হচ্ছে, সুরাকা প্লাস 12 জন তার লোক। বলছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, গোটা আসমান নূর আর নূর আলা হয়ে গেছে, যে লাইটটা উদ্ভাসিত হলো সেই ঘরটা কোন জায়গায় বলতে পারবেন? আব্দুল মুতালিব বলছে না ভাই, তবে আমার কাছে খবর আছে সন্ধ্যা পর্যন্ত এই মক্কার জমিনে 70টা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। একবার জোরে বলা যাবে? 70টা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। কোন ঘর থেকে লাইটটা উঠেছে ওটা আমি আব্দুল মুতালিব ঠিক বলতে পারবো না। সুরাকা বললে তাই বললেন ঠিকানা বলেন, এইদিকে চলে যান। আম্মাজান আমেনার ঘর ডান দিকে, বাম দিকে পাঠিয়ে দিলেন। এরা 12 জন যখন সুরাকা নিয়ে চলে গেল, ওই সময় আব্দুল মুতালিব চিন্তা করলো, আরে আমার একটা ছেলে তো ইন্তেকাল করেছে, মারা গেছে, আমার একটা বৌমা ছিল, তার পেটে একটা সুসন্তান ছিল শুনেছিলাম, দেখি ভূমিষ্ঠ হয়েছে কিনা। এমত অবস্থায় আব্দুল মুতালিব টুক 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 করে পায়ে দলে হেঁটে হেঁটে যখন আপনার আম্মাজান আমেনার ঘরের দিকে চলে যেতে লাগলেন, হঠাৎ অচেনা দুটো ব্যক্তি আম্মাজান ঘরের পাশে দাঁড়িয়ে আছে। ও আব্দুল মুতালিব, যদি তোমার উদ্দেশ্যটা খারাপ হয় তুমি জেনে নিও, মক্কা লিডার হতে পারো, মক্কার কাবার লিডার হতে পারো, কাবার মাতোয়াল্লি হতে পারো, এই জমিনে তোমাকে ছড়িয়ে দেওয়া হবে, কোন অস্তিত্ব থাকবে না। আব্দুল মুতালিব বলছে এত বড় পাওয়ার, স্পর্ধা, আমি কাবার মাতোয়াল্লি, আমি আরবের একজন মক্কার লিডার, আর আমার বলছে ছড়িয়ে দেবে, কোন অস্তিত্ব থাকবে না। এরা কারা? না আমার উদ্দেশ্য ভালো, আমি আমার দেখতে এসেছি বৌমার ঘরে কোনো বাচ্চা আল্লাহ দিয়েছি। হ্যাঁ দেখেন, সৎ উদ্দেশ্য নিয়ে দেখেন, অচেনা দুটো ব্যক্তি। আব্দুল মুতালিব ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মাজান আমেনা ঘরে একটা কিনারায় বসে, কোণে বসে গুটলি কাপড়টা আল্লাহ নবী কোলেকে নিয়ে তার উপরে চাপা দিয়ে দিলেন। চাপা দেওয়ার পরে আম্মাজান আমেনা কাঁদতেছে, আল্লাহ বাচ্চা আমার ভূমিষ্ঠ হলো, যে ব্যক্তিটা দেখে বড় আনন্দিত হতো সে ব্যক্তি পৃথিবীতে নাই, আমার স্বামী পৃথিবীতে নাই। ও রব্বুল আলামিন, এমন একটা বাচ্চা আমায় তুমি দান করলেন, বাচ্চাটা কথা বলে না, কাঁদে না। আমাদের ছেলে মেয়েরা যারা ডক্টর, যারা নার্সের কাজ করে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কোনো বাচ্চা না কাঁদে, যদি কোনো বাচ্চা না হাসে, যদি কোনো বাচ্চা না আপনার মুখটা নাড়ে, ঠোঁটটা না নাড়ে, ওই সময় বিজ্ঞানিক পদ্ধতি হলো দুটো পা আপনার কিনা মাসুম বাচ্চা দুটো পা ধরে আপনার উঁচু করে আপনার ঝাঁকুনি দেয়। কেন? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার লাঞ্চটা আপনার কিনা হাতটা বন্ধ হয়ে থাকে, ওই ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে হাতটা খুলে যায়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একদিকে আম্মাজান আমেনা কাঁদে, অপরদিকে আব্দুল মুতালিব ঘরে আপনার কিনা চৌকাট পার হয়ে টুকটুক করে দেখে পুরো ঘর নূর আর নূর আলা হয়ে গেছে। আমেনা কাঁদে, আল্লাহর নবীকে কিন্তু দেখতে পেলেন না। ও যুবকেরা, জওয়ানেরা, এমত অবস্থায় মা আমেনাকে বললেন, মা আমেনা, ও মা আমেনা, কেঁদো না মা, কেঁদো না, বাচ্চাটা কই একবার আমাকে দেখাও মা। আল্লাহ নবীকে যখন মাথার দিক থেকে
কাপড়টা গুডলি কাপড়টা উঁচু করতে লাগলেন, সরাতে লাগলেন। কেতাবে এসছে ওই সময় আপনার কিনা কপালটা বার হয়ে গেছে, চোখ দুটো বার হয়ে গেছে। আল্লাহ নবী চোখটা বন্ধ করে আছেন। আব্দুল মুতালিব লক্ষ্য করে দেখার পরে বলেছিলেন, ও মা আমেনা, আর কাপড় তোমাকে সরাতে হবে না, আমার নাতিকে আমি দেখে নিয়েছি। এই নাতিটা আখিরি জামানার শেষ নবী হবে, আখিরি জামানার শেষ নবী হবে। আব্দুল মুতালিব বার হয়ে চলে আসছে। একজন ইহুদি পাদ্রী অগ্নি পূজক, আগুন পুজো করে, সূর্যের পুজো করে। ও বলছে, ভাই আব্দুল মুতালিব, তোমার কাবা চাতাতে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসলাম, তোমার ঘরে নাকি একটা আল্লাহ পাক সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছে। হ্যাঁ, আমি দেখব। তুমি কি দেখবে? হ্যাঁ, আমি দেখব। আমার একটাই আবদার, আমাকে একটু দেখাতে হবে। আব্দুল মুতালিব দ্বিতীয়বার আবার ঘরে প্রবেশ করলেন। মা আমেনা, একটু কাপড়টা সরাও মা। অগ্নিযাজক, অগ্নি পূজক আমেনার, আব্দুল মুতালিবের কথা মতো আম্মাজান আমেনা আল্লাহ রসুলের মুখের ঢাকনাটা তুলে দিয়েছে কাপড়। অগ্নিপূজক বলল, ভাই আব্দুল্লাহ, তোমার নাতিকে একটু, তোমার বৌমাকে বলো একটু উপর করতে, চিত হয়ে আছে, উপর করতে। যখন উপর করেছেন, ওই অগ্নি পূজক মাজুরি আল্লাহ নবীর কাঁধের দিকে তাকালেন। তাকাবার পরে ঘরে অজ্ঞান হয়ে গেল। আব্দুল মুতালিব বুঝতে পারে না, অজ্ঞান হয়ে গেল। কেতাবের ভিতরে এসেছে ওই সময় কিছুক্ষণ পরে আপনার অগ্নি পূজকের গানটা ফিরে গেল। ও আব্দুল মুতালিব, তুমি বড় ভাগ্যবান। ও আব্দুল মুতালিব, তুমি বড় ভাগ্যবান। এই বাচ্চাটা আখিরি জামানার নবী হবে, শেষ নবী হবে। তার প্রথম চিহ্ন হলো তার নবুয়তে মোহর। যখন তাকে আমি উবুর করতে বললাম, দুটো কাঁধের মাঝখানে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। ও বাবা আব্দুল মুতালিব, তুমি চেনো না, আমি তাওরাত কিতাবে দেখে নিয়েছি, ওই স্কন্ধের উপরে ছোট্ট একটি গোস্তের পিণ্ডি থাকবে। ওই পিণ্ডিটা হচ্ছে নবুয়তের চিহ্ন। ওই অগ্নিযাজক বলল, আব্দুল মুতালিব, অনেকদিন আমি পুজো করেছি বটে, আমি এর কোনো শান্তি পাইনি, আমার মনে শান্তি বিরাজ করলো না। আমি আজ থেকে 40 বছর পর্যন্ত ওই তাওরাত কিতাবটা যতবার দেখি মুহাম্মাদের কথা মনে পড়ে যায়। বা আব্দুল মুতালিব, তুমি সাক্ষী থাকো, এই বাচ্চাটা যতদিন পর্যন্ত কথা না বলবে, আল্লাহ পাক তোমার যদি আমাকে বাঁচিয়ে রাখে, এই মুহাম্মাদের সঙ্গ লাভ আমি করব, মুহাম্মাদের ধর্মটা আমি নির্বিঘ্নে মেনে নিলাম। একজন গায়ের মুসলিম আমার নবীর নবুয়তের চিহ্ন দেখে মুসলমান হতে লাগছে, আর আমরা মায়ের পেটে পড়ে মুসলমান। বর্তমান সমাজের আমাদের কাজগুলো ফেরাউন আর নমরুদের মতো হচ্ছে। এই আসার সময় ক্যানিং ব্রিজ যখন পার হই, একটু যাও, 4টে ছেলে দাঁড়িয়ে আছে, জিন্সের প্যান্ট পরে, দেখি সব হাপ করে ফাটা, সব বডি দেখা যাচ্ছে। আমি এবার বলছি, ভাই এত জাম কিসের সামনে? বলছে একটু অসুবিধা আছে। এই ঠান্ডার সময় কি প্যান্ট পরেছে, সব দেখা যাচ্ছে। বলছে, মহাশয় এর অনেক দাম। আচ্ছা বলুন আপনারা, এটাই যদি স্বাধীন হয় সমাজে, আমাদের কাজকর্মগুলো কি ভালো হবে? যে জায়গা দেখা পুরুষ নারীদের জন্য হারাম, সেই জায়গাগুলো মুসলমানের ছেলেরা সেই সব প্যান্ট পরে ঘুরছে, মাথায় ঢুকে না। আল্লাহ নবীর ঘর থেকে যখন আব্দুল মুতালিব অগ্নি পুজো যখন চলে আইলেন, আমেনা জর্জর করে কাঁদে। এমন অবস্থায় আমার ছেলে কথা বলে না, আল্লাহ আমার স্বামী নাই, এই বাচ্চার বাপ নাই, আল্লাহ তুমি আমার একটা সন্তান দিলে, কথা বলে না, হাসে না, কাঁদে না। হঠাৎ আম্মাজান আমিনা ওই বাচ্চাটাকে যখন কাঁধে তুলে নিলেন, যখন কাঁধে মাথাটা রাখালেন,
বাচ্চার মুখ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানটা আম্মাজান আমিনার কর্ণগোচর হয়ে গেল কাছাকাছি। ওই সময় একটা শব্দ শুনতে পেলেন, আমার বাচ্চা কথা বলে না, হাসে না, কাঁদে না। হঠাৎ মুহাম্মাদের জবান থেকে বার হয়, হাবলি উম্মতি উম্মতি হাবলি উম্মতি। আমার মুসলমান বাবাজির, আমার যুবক বন্ধুরা, আমার নবী ভূমিষ্ঠ হলো, সেই সময় কাঁদে আমাদের জন্য। আহারে 63টা বছর জীবনে আমাদের জন্য কাঁদলেন। আর সেই নবী কবরে যাওয়ার পরে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের ভিতরে লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবীর ঠোঁট দুখানা নড়তে শুরু করেছে। পৃথিবীর আজ পর্যন্ত কোন জ্ঞানী, বৈজ্ঞানিকরা, কোন দার্শনিক, কোন পণ্ডিত যারা অর্জন করেছে, আপনারা একটা কথা তাদের মুখ থেকে শুনেছেন কি? মানুষ মরে গেলে তার জবানটা নড়ে। নড়ে মনে হয়? আমাদের বাপ মা যারা চলে গেছে তাদের মুখ দেখতে ছিল, কাপড়ের কাপড় জানাজার আগে খাটিয়া মোবারকে খুলে দিয়েছিলাম, শুধু চেহারাটা দেখেছে, নড়েছে? আর যদি বা নড়ে সেই মানুষটার মৃত বলা যাবে? হ্যাঁ, এই এত ঠোঁট নড়ছে মানে জিন্দাস। আমার বাবা জিনা ভাইয়েরা আমার, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নেমে পড়লেন। কবরে নামার পরে আমার নবী যখন ঠোঁট দুটো নড়ে, আমার নবীর কানটাকে মুখে ধারে কানটা লাগিয়ে দিলেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলে, আমার নবী পাকের সাহাবীরা, আরে তোমরা কিন্তু জানো না আমার নবীর ঠোঁট মুবারক খানা নড়ছে, আমার নবীকে শায়িত করা হলো কবরে, কিন্তু না 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 না, আমার নবীর ঠোঁটটা নড়ছে। আমি আবু বকর কবরের জমিন থেকে দাঁড়িয়ে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে কসম করে বললাম, আমার নবীর জবান থেকে বহি প্রকাশ হয়, উম্মতি উম্মতি হাবলি উম্মতি। সেই রাসূলের মর্যাদা কত আল্লাহ দিলেন। আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, আল্লাহ নবী মেরাজে গেছিলেন, আপনারা শুনেছেন। রবিউল আউয়াল মাসের বক্তারা ওয়াজ করেন, আমি ওদিকে সময় নষ্ট করব না। যখন আমার নবীকে আপনার কিনা জিবরিল মারফত বোরাকে চড়িয়ে যখন নিয়ে যেতে হলো কোথায়, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যেখানে মুসলমানদের ওরে বেঈমানেরা মারতে শুরু করেছে, মসজিদ আকসা। আমার নবী যখন বোরাকের পিঠে আছেন, জিবরিল আছেন, এমত অবস্থায় আমার নবী পাককে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনি অবতরণ করুন, 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার নামাজ পড়ে জিজ্ঞাসা করলেন, জিবরিল এটা কোন জায়গা? আল্লাহ পাকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো সেই জায়গা, আপনার বহু পূর্বে একটা আল্লাহ নবী পাঠিয়েছিলেন যার নাম হলো হযরতে মূসা। এই পাহাড়েতে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর হুকুম হয়েছে আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ নবী তাই নামাজ আদায় করে বরকে আরোহণ করলেন। এমত অবস্থাটা জান্নাতের ঘ্রাণ আসে, জান্নাতের একটা ঘ্রাণ আসে। আল্লাহ রাসূল বলছে, ও জিবরাইল, দুনিয়াতে আমি আল্লাহ পাকে দিদার করব, আমি তো বাইতুল মুকাদ্দাস আমাকে নিয়ে যাচ্ছ বটে, তবে আমি দুনিয়ার ভিতরে জান্নাতের একটা ঘ্রাণ পেতেছি, ঘ্রাণ পেতেছি। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের ঘ্রাণটা আপনি যে পাচ্ছেন এটা আপনার উম্মতের ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ নয়, এটা হলো মূসা আলাইহিস সালামের উম্মতের ঘ্রাণ। রাসূল বলছে, জিবরিল ঘটনাটা কি? মূসা আলাইহিস সালামের উম্মত বলছে, হ্যাঁ ঘটনাটা শোনাও। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নবী মূসাকে যখন পাঠালেন, একজন তার দুশমন ছিল, নাম হলো ফেরাউন। আপনার নাম শুনেছেন? হ্যাঁ, ফেরাউন প্রচুর অত্যাচার করেছে মূসা। আজ পর্যন্ত নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, সাহাবীদের যারা শত্রুতা করেছে, আলেম হাক্কানীদের, তাদের ইতিহাস কলঙ্ক হয়ে চলে গেছে। আর যাদের উপরে জুলুম করেছে তাদের ইতিহাসটা স্বর্ণ করে লেখা হয়েছে। একবার জোরে বলা যাবে? আবু জেহেলের অস্তিত্ব আছে, উতবা সাহেবের অস্তিত্ব আছে, আমার রাসূলের নাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালামের জামানায় একজন জালেম বাদশা ছিল, এই বাদশার নাম হলো ফেরাউন।
ফেরাউনের দরবারে একটা দাসী থাকতো। ওই দাসীকে হঠাৎ একদিন বলে ফেলেছে, ফেরাউনের একজন নিকট আত্মীয়কে বলেছে, তুমি ফেরাউনকে খোদা বলে মানতে পারো, কিন্তু আমি ফেরাউনকে খোদা বলে মানি না। ফেরাউনের আন্ডারে আমি কাজ করি, দাসত্ব করি, চাকরি করি বটে, চাকরানি করি, আমি ফেরাউনকে খোদা বলে মানি না। আমি নবী মূসার খোদাকে খোদা বলে মেনে নিয়েছি, আমি নবী মূসাকে নবী বলে মেনেছি, আমি কিন্তু ফেরাউনকে মানি। ফেরাউনের কানে কথাটা চলে গেল, হুজুর আপনি সব লোকের শিক্ষা দিচ্ছেন, আর আপনার দাদার একটা দাসী চাকরানি করে, ও আপনাকে খোদা বলেনি, ও আপনার দাসত্ব স্বীকার করবে না। ফেরাউন ডাকলো, শোনো, তোমার কোলেটা কে? আমার কোলেটা ছোট্ট একটা বাচ্চা, তুমি আমি যে খোদাই দাবি করেছি, তুমি আমার স্বীকার করবেই বসতা? বলছে না, খোদা আপনি হতে পারেন না, আপনি সেই খোদার একজন বান্দা, আমি বান্দা, আমি গোলাম, আপনিও গোলাম। আর এই জামানার নবী হচ্ছে মুসা, আর মুসার খোদাকে আমি খোদা বলে মেনে নিয়েছি। একবার জোরে বলা যাবে? আমি প্রথম বলেছি যে ইমানের একটা শক্তির দরকার আছে, ইমান মজবুত করতে হবে। এইবার বললো, জানো আমার ক্ষমতা, আমি কড়াইতে আগুনে কড়া রেখে তাতে তেল ফুটিয়ে আমি তোমার বাচ্চাকে মেরে দিতে পারি। বলে হ্যাঁ পারেন। আমি আপনাকে খোদা বলে মেনে নেব না, আমি মুসার খোদাকে খোদা বলে মেনে নিয়েছি, আমি নবী মুসাকে নবী বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রাগ হবে না? হবে। সব লোক মানছে আর নিজের কাছে লোক মানে না। কড়ায় তেল দিয়ে গরম করা হলো। এবার ওই মহিলার স্বামীকে ডাকলেন, তোমার স্বামীকে এক্ষুনি কড়ায় ভাজবো, ফেলে স্বামীকে ফেলে দেওয়া হলো। টকবক করছে তেল। আমরা যখন বাজারে যাই দেখবেন দোকানদাররা উনানে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে আলু চপ, পেঁয়াজি, পাঁপড় ভাজে না? কি বলেন? আমরা তো খাই, কত টেস্টি হয়। আচ্ছা ওর থেকে মন গরম তেল আর এত জ্বালানি দিয়ে সেই তেল একদম টকবক করে ফুটছে, যদি মানুষ একটা ছেড়ে দেওয়া হয় কি হবে? বাঁচবে? ওই মহিলার স্বামী যখন মরে গেল, স্বামীকে কড়াই থেকে তুলে রাখলেন, তুমি আমার বসতা স্বীকার করে নাও, নয়তো তোমার বাচ্চাটাকে মেরে ফেলবো। মহিলা বললেন, হে ফেরাউন জালেম, তুই শোন, আমি তোকে খোদা বলে মানবো না। খোদা হলো অনকুল আল্লাহু আহাদ, আমি সে আল্লাহকে মেনে নেব যিনি আমার সৃষ্টি করেছেন, যে আমার আল্লাহ মুসাকে পাঠিয়েছেন নবী করে। তোর মতো জালেমকে আমি খোদা বলে মানতে পারলাম না। বাচ্চাটার কোল থেকে নেওয়া হলো, ফেলতে যাবে, কড়ায় ফেলতে যাবে, তা আপনার উনানে ওই তেলের মধ্যে ফেলে দেবেন। ওই সময় মায়ের আত্মা কেঁদে উঠেছে সন্তানের জন্য। ওই সময় বাচ্চাটার আল্লাহ জবান খুলে দিলেন। কেতাবের ভিতরে এসেছে বাচ্চাটার বয়স মাত্র 9 মাস। বাচ্চা 9 মাসের বাচ্চা যখন আপনার কিনা ফেরাউনের আপনার লোকের কাছে কড়ার দ্বারে চলে গেল, তেলে ফেলে দেবে, মা রাতকে উঠেছে, মায়ের চোখ থেকে পানি পড়ে। ওই বাচ্চা জবান খুলে গেল। ওই বাচ্চা বলেছিলেন, মা ও আম্মি জান, আপনি কাঁদবেন না, আপনি আপনার চর্মচকরে তেল ফুটে দেখতে পাচ্ছেন, আর আমি তোমার কলিজার টুকরা বাচ্চা, আমি ওই তেলের দিকে তাকিয়ে দেখি ওই তেলের ভিতরে আমার আল্লাহ দয়ার জান্নাত অপেক্ষা করিতেছে। আমার আব্বা জানেরা, ও যুবকেরা, বাচ্চাকে যখন ফেলে দেওয়া হলো, বাচ্চাটা মরে গেল, বাচ্চাকে তোলা হলো। হে মহিলা, আমাকে খোদা বলে মেনে নে। মহিলা স্বীকার করে না। এমত অবস্থায় বলল, মহিলা তোর আমি এই তোর স্বামীরা তোর বাচ্চার মতো একই হাল করবো। মহিলা বললেন, তবে আপনি একটু শুনুন, আপনি দুটো কবরে দুটো বাসিন্দা দিয়ে দেবেন, তবে না একটা কবর খুলে আমার স্বামী আর আমার ছেলেকে দিয়ে দেবেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা খোদাকে মেনেছিল, নবী মূসাকে মেনেছিল। ফেরাউনের চোখে সহ্য হলো না। ফেরাউন যখন এমন করে তার স্বামী আর বাচ্চাকে তেলেতে আপনার ভেজে নিল, ওই সময় তাদের একটা কবরে রাখা হলো। সেই কবরটা থেকে জান্নাতের ঘ্রাণ বই প্রকাশ হয়।
আব্বাজান, আমার যুবক বন্ধুরা, ঠান্ডা মাথায় বুঝুন, এটা নবীর উম্মতের যদি মুসার উম্মতের এত দাম হয়, আমার আপনার নবী জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আপনার বুখারী শরীফ লিখেছেন, ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মরে যাওয়ার পরেতে ওনার কবরে 17 বছর মানুষ ভিড় করেছে। 17 বছর মানুষ গেছে কবরের কাছে, মাটি পর্যন্ত তুলে নিয়ে চলে এসেছে। আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি শান! আমার নবীর উম্মতের মাটি দেওয়ার পরে ওই মাটি কবরের মাটিটা থেকে সুগন্ধি বার হয়। ওই সময় 17 বছর মানুষগুলো আল্লাহ পাক এর একজন আপনার কিনা মুহাদ্দিস ইসমাইল বুখারী রাহমাতুল্লাহর দরবারে চলে যায়, কবরটা আপনার জিয়ারত করে কবরের মাটি নিতে 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 কবরটা নিচু হতে লাগলো। ওই জামানার একজন আল্লাহর মাহবুব বান্দা বললেন, ওগো আল্লাহ, ইমাম বুখারীর কবরের মাটিগুলো নিয়ে চলে যায়। পরবর্তীকালে যখন গোটা বিশ্ব খবর পেয়ে যাবে, সমস্ত মানুষ বুখারীর কবর থেকে মাটিগুলো নিয়ে চলে যাবে, মাটির বড় অভাব হয়ে যাবে। আল্লাহ, এই বুখারীর কবরের জান্নাতি সুগন্ধিটা বন্ধ করে দিন। নারে তাকবীর! আমার বাবাজি, আমার ভাইরা, তাই রাসূলুল্লাহর উম্মত ছিলেন বুখারী, ইমাম বুখারী, আমরা উম্মত। আমরা যদি বালিশি মাথা দিয়ে রাত্রে শুয়ে দেখি যে আমাদের যে কাজ ইসলামের শরীয়তের উপরে ঠিক শরীয়ত পন্থাভাবে হচ্ছে না, হয় না, নিজেরাই ধরা পড়ে যাবে। সারা জীবন আমরা চায়ের দোকানে, হাটে, বাজারে, মাঠে নিজের বাটকারা দিয়ে অপরের দোষ গুণগুলো রিচার্জ করি। সলিমউদ্দিন, কলিমউদ্দিন, নাসিরউদ্দিন, শামসুদ্দিন, এই কি করি না, সব সময় গীবত গিল্লা হচ্ছে। কিন্তু অপরের বাটকারা দিয়ে নিজের দোষ গুণটা একদিন রিচার্জ করেছি যে আমি কতটা খারাপ। আমার নবীর আশাবাদী ধর্ম, ইসলাম ধর্ম আনলেন, আমরা সহজে পেয়ে গেছি। এই যদি ইসলামের ভিতরে ভক্তি, ভালোবাসা আমাদের নাই। উহুদের ময়দানে চলে গেলাম, আল্লাহ পাকে দুটো অদম গুনাহগারের চোখ আল্লাহ উহুদের ময়দান দেখালো। আল্লাহ নবীর ময়দানটা, উহুদের ময়দানটা 7 মাইল, 7 কিলোমিটার লম্বাটা আপনার বলি। উহুদের ময়দানে গিয়ে দেখলাম, তালাশ করে করে দেখলাম যে জায়গাতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে আছেন। আহারে ও বাবাজি, আমার যুবক বন্ধুরা, উহুদের যে প্রান্তগুলো সাহাবীদের রক্তের ছিটাগুলো লেগেছিল শহীদ করার পরে, এখনো পর্যন্ত সেই কালো পাথরের উপরে রক্তের ছিটগুলো অক্ষত অবস্থায় দেখা যায় এখনো পর্যন্ত। একজনের জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ যে এই জায়গায় সাহাবীদের যুদ্ধের পরিবেশন তৈরি করেছিলেন, যে জায়গায় সাহাবীদের রেখেছিলেন, বলেছিলেন সাহাবীরা যদি জয়লাভ হয়, যত মালামাল থাক তোমরা এই গুহা থেকে আসবে না, অপোজিট সাইড থেকে শত্রুপক্ষরা আঘাত আনতে পারে। আমি একজনকে বললাম, সে বাংলাদেশের একজন ব্যক্তি, 70 বছর বয়স, চাকরি করে ওখানে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবু এই জায়গাটা কোথায়? উনি বললেন, কোথেকে আসছেন? উনি ইন্ডিয়া থেকে। বললাম, আপনার বাড়ি? বলছে বাংলাদেশ। এই মাশাআল্লাহ, বাংলাদেশের জন্মচুকি দেখেছি, গিয়েছি ওয়াজ করতে। আমি বলি, এই পজিশন এটা কোথায়? আমার হাতটা ধরেছে। আপনি যাবেন? বলি হ্যাঁ। 2 ঘন্টা লাগবে। বলি আলহামদুলিল্লাহ। আমি বাসের যে কন্ট্রাক্টর বা যে বাসে আমাদের গাড়িতে নিয়ে গেছে, সে দাঁড়িয়ে আছে। আমি তাকে ফোন করে বললাম, ড্রাইভার ভাই, সব মানুষ 8 ঘন্টা সময় দিয়েছে, কিন্তু আমার 8 ঘন্টা পোষাচ্ছে না, আমাকে 2 ঘন্টা সময় দিন। যিনি আমাদের হেড লিডার ছিলেন রাহাবার, তিনি ফোনটা ধরিয়ে দিয়েছে। আমি বললাম, ভাই আমি 2 ঘন্টা পরে যাব। ঠিক আছে। সেই জায়গা গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যে জায়গায় দাঁড় করিয়েছিলেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে নিজে, বিশ্ব নবী দাঁড়িয়ে নিজে পাথরের পাহাড়ের গায়ে দেখে ইশারা করে বলেছিলেন, হে পাহাড়ের গুহা, আমার 2টো নবী পাক আমি আমার সাহাবীদের রেখে গেলাম, আল্লাহর বান্দাকে, ঈমানদারকে, এদের দিকে একটু ভয় করিস। একটু জোরে বলা যাবে? রাসূল কাকে বললেন? পাহাড়। সেই পাহাড় কেঁদেছিল। সেই পাহাড়ের গায়ে, উহুদ পাহাড়ের গায়ে এখনো পানির ছিটে আছে। একটু জোরে বলা যাবে? আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন। যারা হাজী বান্দা ও জায়গায় কোনো সময় গেলে, ও জায়গায় ঘুরতে গেলে দেখতে পাবে। 2023-এ
2023 এটা এবছর হজ পাকে গেল একজন অন্ধ মানুষ। প্রথম মক্কায় মদিনায় তার ফ্ল্যাট নেমেছে, মদিনায় ফ্ল্যাট নেমেছে, নামার পরে 12 দিন পরে যখন ফিরছে ওর সাথীদের বললো আমি একটু তাইফে যাব। কেন? বলছে না ওখানে যাবো, এক রাত থাকবো। সাথীরা বললো ঠিক আছে, ওখানে মক্কায় আসবে তো, অনেক আগে গেছে অ্যাডভান্স। এইবার তাইফে গিয়ে এক রাত থেকে ওই অন্ধ লোকটা একজন সাথী বানিয়ে নিলেন, বললেন দেখো এই তাইফের জমিনে রসুল্লাহকে মেরেছে। আপনারা শুনেছেন তো, তাইফের মাটিতে রসুল্লাহকে অজ্ঞান করে দিয়েছিল, এই রক্ত পড়েছে। জিবরিল তাকে কেঁদেছিল। জিবরিল বলেন আল্লাহ আপনি অনুমতি দিন, দুদিক থেকে ছাপা মারা পাড় এনে এই তাইফবাসীদের মিষ্ট করে দেব। আল্লাহ বললেন জিবরিল আমার নবীর কষ্ট দিয়েছে, আমার নবী যদি অনুমোদন দেয় আমি আল্লাহ দিয়ে দেবো, আমার নবীকে আগে জিজ্ঞাসা করেন। জিবরাইল সাল্লাম দেখছে রসুল্লাহ অজ্ঞান হয়ে তাইফে পড়ে আছে, কোন জায়গায় হাত দিয়ে ডাকবে রসুল্লাহর, জিবরিল জায়গা খুঁজে পাচ্ছে না। আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার হাবিব শুয়ে আছে, সমস্ত জায়গায় ব্লাড ফেটে চুরমার হয়ে চোরা মেরেছে বেঈমানের দলেরা, কোথায় হাত দিয়ে ডাকবে? আপনার নবী অজ্ঞান। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল আমার নবীর চতুর্দিকটা একটু ঘুরে নাও, পায়ের নাখুন থেকে মাথার তালু পর্যন্ত দেখো, যে জায়গাটা একটু ফাঁক পাবে পরিষ্কার পাবে সেই জায়গায় একটু হাত বুলাবে, নিশ্চয় আমার নবী তায়েফের জমিনে হুঁশটা ফিরে পাবে। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবীর সেই দিনের কষ্ট ইমাম বুখারী বলেছেন, মুসলিম শরীফে হাদিস এসেছে, মেশকাতে এসেছে, আবু দাউদ এসেছে, নাসাই এসেছে, তিরমিজি এসেছে, রাসূলুল্লাহর ওই সময় কষ্টটা যদি এক পাল্লা রাখা হয়, আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের যত কষ্ট হবে সব মানুষের কষ্টটা এক পাল্লা রেখে দিলে আমার নবীর কষ্টটা যদি ওই কষ্টটা যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীর কষ্টের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই নবী আবার জিবরাইল সাল্লাম দেখতে দেখতে দেখে পায়ের তালুতে গোড়ালি থেকে তালু পায়ের তালুর আগে একটু গোড়ালির জায়গা আছে, ওই জায়গাটা একটু ফাঁকা আছে, ভালো আছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন আমি আমার নুরানি হাতটা দেব না, আমি আমার জিহ্বাটা দিয়ে আমার নবী পায়ের কদমটা একটু বুলাতে থাকি। আমার ভাইয়েরা, আমার বাবাজির আল্লাহ জিজ্ঞাসা করলেন জিবরিল আমি তোমার হাতটা বুলাতে বলেছিলাম, কেন তোমার জিহ্বাটা বুলালে? ওই সময় জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ পাক, ও রব্বুল আলামিন এমন নবী পৃথিবীতে হয়নি আর হবে না। আমি আজ জিবরাইল তোমার জাহান্নামটাও দেখেছি, ওই জাহান্নামের ভয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তোমার একটা সৃষ্টি ফেরেশতা এখনো পর্যন্ত আপনার হাসে না। আমি জিবরিল অবাক হয়ে গেলাম, এই জাহান্নাম হয়তো আমাদের চলে যেতে হবে। ও রব্বুল আলামিন আপনার প্যারা হাবিবের ওই গাটির ভিতরে গুল্লের ভিতরে ছোট্ট একটা অংশটা ফাঁকা পেয়েছিলাম, আমি জিবরিল আমি জিভটা দেওয়ার বিনিময় কিয়ামতের দিন, হিসাবের দিনেতে, বিচারের দিনে যদি আমি আপনার দরবারে গ্রেফতার হয়ে যাই, আপনার হাবিবের কদমে জিহ্বা দেওয়ার ওসিলায় আমি জিবরিল আমার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। নারে তাকবীর। জিবরাইল সালামের কথা দেখুন, আল্লাহর মুআল্লিমুল মালাইকা, আর আমরা মুসলমান সে আল্লাহর আযাবের জাহান্নাম থেকে ভয় আমাদের নাই, উঠে গেছে। এমত অবস্থায় জিবরাইল সালাম নবীর হুঁশ করলেন, নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এদের পিষ্ট করে মেরে দিই। জিবরিল আল্লাহ পাক আমার রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, ওদের বদদোয়া করার জন্য নয়। ইতিপূর্বে সব নবীরা তার কওমের জন্য বদদোয়া করেছে, শেষ হয়ে গেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওরা আমায় চিনতে পারিনি, বর্তমানে ভবিষ্যতে অতীতে ওরা ওদের জেনারেশন যারা আসবে, আওলাদেরা, সন্তানাদিরা, আমি মুহাম্মদ আমার আদর্শ দেখে মুসলমান হয়ে যাবে। একবার জোরে বলা যাবে? তিনি রাসূল বদলা নিলেন না ক্ষমা করলেন? হ্যাঁ,
রসুলের এই মহৎ নীতিটা আজও পর্যন্ত বিরাজমান, তবে সবার ক্ষেত্রে হয় না। সেটাই আমি প্রথম বলেছি, ইমানের পারফেক্ট ইমানটা তৈরি করতে হবে। বেশি অংশ সাহাবীরা রাসূলুল্লাহর জীবনযাপনের উপরে জীবনযাপন করার চেষ্টা করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, হযরতে বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন, রাসূলকে কত ভালোবাসতেন। রাসূল তিরোধানের পরে হযরতে বেলাল কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ বিদায় দিন, আর থাকবো না, চলে যাচ্ছে। আবু বকর দেখতে পেয়েছে, বেলাল এই গুটলি কাটলি বোঝা নিয়ে কোথায়? আবু বকর আর মদিনায় থাকবো না। কেন, খুব বড় কথা বলেছে? কেউ আপনার গালিগালাজ করেছে? না, বিরহ বেদনা, রাসূলুল্লাহ নেই, আমি আর সইতে পারছি না, আমি বেলাল চললাম। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল মদিনার মসজিদের নববীর মুয়াজ্জিন দামেস্কে চলে গেল। কয়েক বছর পরে আল্লাহ নবী তার স্বপ্নে দেখালেন, বেলাল, ও বেলাল, কি জুলুম করেছি তোমার প্রতি। ও বেলাল, তুমি কেন এত জুলুম করেছো? কেন তুমি আর মসজিদ নববী আযান দাও না? কেন মদিনা থেকে তুমি ছেড়ে চলে গেলে? হযরতে বেলাল ওই সময় আপনার স্বপ্ন দেখে। আল্লাহ নবী বলে, বেলাল ফিরে এসো, ও বেলাল ফিরে এসো, ফিরে এসো। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল ওই সময় দামেস্কে থেকে দৌড় মেরেছে। দৌড়াতে 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 গভীর রজনী তাহাজ্জুদের সময় মসজিদে নববীর রাসূলুল্লাহ মাজারের কাছে আপনার খাঁচা যে লোহা দিয়ে ঘেরা, ওই ঘেরার পাশে কপালটা ঢেকে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি গোলাম এসে হাজির। আপনি আসতে বলেছেন, আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আসবেন না? রাসূলুল্লাহর মাজার ধরে একদম যে খাঁচা আছে দেখায়, মাথা ঠিকই কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আপনি আসবেন? তাহাজ্জুদের আযান দেবে, নয়া মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন এসে ডাকে, বেলাল কাঁদে। নতুন মুয়াজ্জিন চিক মেরে ডাকে, ও মদিনার সাহাবীরা, রাসূলুল্লাহ আর মুয়াজ্জিন হযরতে বেলাল ফিরে এসেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, বেলাল, তাহাজ্জুদের আযানটা দাও, তাহাজ্জুদের আযানটা দাও। হযরতে বেলাল বললেন, ও সালমান ফারসি, আমি বেলাল আযান দিলে কি নবী আসবে? আমি আযান দেব না। বেলাল থাকতে পারলেন না, সাহাবীদেরকে নিয়ে ইমাম হোসেনের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী নাতি ইমাম হাসান হোসেনকে নিয়ে চলে আসলেন। ইমাম হাসান হোসেনের চেহারাটা আমার রাসূলুল্লাহ চেহারা, রবিকল চেহারা ছিল। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নাতিদের দেখলে রাসূলুল্লাহ জান জুড়িয়ে ফিরে। ইমাম হোসেনের বুকে মাথাটা ঠেকিয়ে বেলাল কাঁদে। আল্লাহ নবী নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও নবী পাকের ওয়াসিন, আযানটা দিন। ওই সময় হযরত বেলাল তাড়াতাড়ি করলেন না, দেরি করলেন না, দৌড়ে গিয়ে নাজাশী একটা মহিলার ঘরে উঠে পড়লেন। ওই সময় যখন দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযানটা যখন আপনার ছড়াতে লাগলো গভীর রজনীতে, ওই সময় মদিনার সাহাবীরা ওই সময় আপনার দৌড় মেরে বার হলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারা, কিশোর বাচ্চারা ওই সময় আবার হতে লাগলেন। বেলালের আযান হযরতে আপনার কি নাম মদিনা থেকে উহুদ পাহাড়ের স্পন্দন হয়ে আওয়াজটা ফিরে মদিনায় যখন প্রবেশ করতে লাগলেন, এমন তো অবস্থা মদিনার সব আপনার পাগলগুলো এসে গেছে। আল্লাহর নবী মনে হয় মসজিদে নববীতে নামাজ পড়াবেন, কিন্তু রাসূল আসবে? আর রাসূল তো আমাদের পর্দা নিয়েছে। একদল মানুষ বলছে রাসূল, কেউ বলছে রাসূল মৃত, হ্যাঁ রাসূল মরে গেছে, রাসূলের বাপ মা জাহান্নামী। সকালে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, সেদিন আমি একটা অস্কতি, আমার এখন আমার মোবাইলে একটা ছবি আছে, প্রশ্ন ছুড়েছে,
রাসূলুল্লাহর মা বাপ জাহান্নামী। তাহলে জাহান্নামী যারা হবে, আপনাদের একটা কথা বলি, আমরা বলি আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু বলি কিনা? তাহলে জান্নাতীদের তো এটা বলা যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ধরনের মানুষ। এ মুসলমান, সে লিখেছে বর্তমানে যারা হিজবুল্লাহ তবলিগ করে, অন্য দল করে, এরা আবু জেহেলের উত্তরসূরি। তারা কারা? এই মুসলমানের ভিতরে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল নবীর ভালোবাসা দেখুন। যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছেন, ওই সময় আপনার কিনা অজ্ঞান হয়ে পড়ে গেল। সকলে ধরে আপনার নামালেন, নতুন মুয়াজ্জিন তার পড়তে শুরু করলেন। হযরত বেলালের গানটা ফিরে গেল। ওখান থেকে দৌড়ে এসে আমার নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছে দৌড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম এসে হাজির আসতে বলেছেন, আমি আযান দিলাম, আপনি আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে না দেখে থাকতে পারি না, বিরহ বেদনা সইতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আপনার কিনা বেলালকে জড়িয়ে ধরলেন, বেলালকে দোনা, ও বেলালকে দোনা, আর তোমাকে যাওয়া হবে না, তোমার কণ্ঠস্বর আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত চলে গেছে। বেলাল পড়েছিলেন, ও ভাই আবু বকর, নবী তিরোধানের পরে আপনি সইতে পারবেন, আপনি বুঝে নেবেন, আপনি সবর করতে পারবেন। আমি বেলাল রাসূলুল্লাহর বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। এই সেই সাহাবী যার জিহ্বা ধরে জমিনের সাথে উমাইয়া ইবনে খালদ পেরেক সেটা দিয়েছিলেন। এখন যদি কোন মুসলমানের পেরেক সেটা দেয় জিহ্বা ধরে জমিনে, সে কথা বলতে পারবে? আর তারপরে তোর আমি যেটা বলবো সেটা কর, তাহলে তুই আমি তোর এই পেরেকটা তুলে নেব। সে বলবে হ্যাঁ রাজি, কারণ বাঁচার তাগিদে। বেলালের উমাইয়া ইবনে খালদের লোকেরা যখন জিহ্বা টেনে জমিনে শুইয়ে পেরেক সেটে দিলেন, বেলাল রাসূলুল্লাহর মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, মুহাম্মদকে নবী বলা ভুলে যা, আমি উমাইয়া ইবনে খালদ বলছি, আমার ধর্মটা মেনে নে। বেলাল ইশারা করলেন, পেরেক সেটে থেকে কথা বলতে পারছে না, হাত দিয়ে ইশারা করলেন, না আমি তোকে মানবো না, আমার নবীকে আমি মেনে নিয়েছি, আমার আল্লাহকে আমি আহাদ বলে মেনে নিয়েছি। একবার জোরে বলা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে রাসূলুল্লাহর কাছে খবর আসলো বেলালের এই অবস্থা, পেরেক সেটে দিয়েছে জিহ্বা বার করে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, দুনিয়াতে কোনো জান্নাতি ব্যক্তি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ব্যক্তি? বলে হ্যাঁ, জান্নাতি ব্যক্তি যদি দেখো আমার বেলালের দিকে তাকিয়ে দেখো। একবার জোরে বলা যাবে? সেই বেলাল রাসূলুল্লাহর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ ভালোবাসে না, আমি কালো, কেউ আমার ভালোবাসে না। রাসূল বললেন, তার প্রমাণ দেবো কি তোমার? আমি তো ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সন্দেহ আছে, আমি কালো কুৎসিত, আমি হাফসি, আমার কেউ পছন্দ করে না। রাসূল জমিন থেকে একটা পাতলা পাথর কুড়িয়ে নিলেন, পাথরের রং কি? কালো। রাসূল তুলে নিয়ে বলেন, বেলাল, এই পাথরের চুম্বন করলাম আমি নবী মুহাম্মদ, এই কালো পাথরের চুম্বন করলাম আমার জবান দিয়ে, এর চাইতে 70 গুণ আমি তোমাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের আমল ঈমান আর আমাদের কি হবে? নবী আমার বেলালকে নিয়ে মদিনার মসজিদ থেকে জীবদ্দশায় অপরাহ্নে বেড়াতে লাগলেন। বেড়াতে বেড়াতে মসজিদের আপনার নববীর বড় বাউন্ডারি আছে, 11 নম্বর গেট, 10 নম্বর 11 নম্বর গেটের একটা বাইরে মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদে গুমামা। ওই মসজিদে রাসূলুল্লাহ হযরতে বেলাল যখন আসতে লাগলেন, একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবকটা ওই জায়গায় দাঁড়িয়ে খালি ময়দানে আপনার নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপের যেন আপনার পায়ে কুরবান হয়ে যাক। মদিনার মসজিদ নববী থাকতে এই জায়গাটা যুবক কেন দাঁড়িয়ে নামাজ নিয়ত করেছে? ওই সময় রাসূল বললেন, আল্লাহ পাক ভালো জানেন, খবরদার কিছু মনে করো না তুমি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি যুবককে জিজ্ঞাসা করব।
রসুল বলছে আল্লাহ জানে কেন করে নিয়ত করেছে, মদিনার বাউন্ডারি বাইরে একদম গায়ে। নামাজটা শেষ করলো যুবক, হযরতে বেলাল দাঁড়িয়ে চলে গেলেন। ও নবী পাকের সাহাবী, তবে তুমি যুবক শোনো, তোমার গায়ের এখন রক্তটা টকবক করে ফোটে গরম আছে, তোমার শরীরে একটা শক্তি আছে, মসজিদে নববী বাদ দিয়ে এই জায়গায় কেন তুমি নামাজ পড়লে, এটা আমাকে কি তুমি বলতে পারবে? রসুল একদিকে দাঁড়িয়ে আছে, রসুল যাই অন্ধকার। যুবকটা বললেন আপনার নাম? আমি হলাম বেলাল। ওই সময় বেলালের হাতটা ধরে বলেছিলেন, বেলাল, ও বেলাল, তুমি জানো না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে একবার নামাজ পড়েছিল। আমি যুবক মনে করলাম আমার নবী যে জায়গায় নামাজ পড়েছে, আমি সেই নবীর একজন গুনাহগার, বড় পাগল উম্মত, আমার মতো গুনাহগার পৃথিবীতে নাই। এই জায়গায় 2 রাকাত তাহিয়াতুর রাসূল নামাজ পড়লাম। এই নামাজটার কবুল আমার আল্লাহর দরবারে যদি কবুল হয়, আর আমার নবীর শাফাআতটা যদি কিয়ামতের ময়দানে আমি উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহ শাফাআত যদি হয়, আমি যুবক আমার এই জীবনটা ধন্য হয়ে যাবে। নবী পাকের দরবারে হযরতে বেলাল ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই জায়গায় কবে নামাজ পড়েছিলেন? আমার মনে নাই, ওই যুবকটার মনে আছে। আপনি কি ওই জায়গায় কোনোদিন নামাজ পড়েছিলেন? আল্লাহ রাসূল বললেন, নাম। ও বেলাল, আমি ওই জায়গায় একদিন নামাজ পড়েছিলাম, যখন আরবে বড় খরা হয়ে গেল, মদিনায় কোনো পানি নাই, কোনো পানি নাই। আমি রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার, আমার নামাজ পড়তে লেট হলো বটে, আমার আল্লাহ রহমত করে বৃষ্টি দিতে বিন্দু মাত্র লেট হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যুবকটা আপনার ভালোবাসে, ডাকুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গাছে ছিল নবীজিকে, মাছে ছিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনেছিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, সাহাবীরা রাসূলকে কত মহব্বত করতেন। সেই সাহাবীরা চলে যাওয়ার পরে তাবিরা চলে যাওয়ার পরে তাবে তাবিন, তারপর খোলাফায়ে রাশিদিন, আউলিয়া কেরাম, আলেম হাক্কানীরা পৃথিবীতে এলো। তারপরে আস্তে আস্তে এই পর্যন্ত চলে আসবে ইসলাম, ঠিক না? কিন্তু আপনারা জানেন, এই ইসলাম একদিন পশ্চিম দিকে যখন সূর্য অস্তম্বিত হয়, তখন কিরাম হয়? সোনালী কালার হয় সূর্যের রংটা। আজ থেকে 450 বছর আগে এই ইসলাম এরকম ডুবে গিয়েছিল। কার সময় জানেন? ইতিহাস খুলে দেখুন। মুঘল সম্রাট আকবরের জামানায়। আকবর কে? মুসলিম তো? হ্যাঁ, আমার ভাইরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এরা জানে, আকবর একটা ধর্ম চালু করেছিল যার নাম হলো দ্বীন ইলাহি, ঠিক না? হ্যাঁ, এই দ্বীন ইলাহি চালু করতে গিয়ে মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, আযান বন্ধ, নামাজ বন্ধ। চলবে কি? আমি একবার মুঘল সম্রাট, ভারতবর্ষের আমি লিডার, আমার নেতৃত্ব চলবে। জাহাঙ্গীর যখন বলল আকবর ভুল হচ্ছে, মুসলমানদের নামাজের জায়গা দিতে হবে, জাহাঙ্গীরকে বন্দী করবে। সেই সময় একজন আল্লাহ পাক 1,77,2,24,000 পয়গম্বর পাঠালেন। আমার নবী শেষ নাকি? আমার নবীর পরে আর কোন নবী আসবে না, কিন্তু 100 বছর বাদে বাদে আল্লাহ একটা করে মুজাদ্দেদ পাঠাবে। জোরে বলা যাবে? একটু বাব্বাটা মিল করে বলা যাবে? 100 বছর বাদে সেই মুজাদ্দেদ দিন সংস্কার।
আমাদের একজন মুজাদ্দিদ আছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুটবল শরীফে, হ্যাঁ উনি মুজাদ্দিদ। সেই সময় 450 বছর আগে একজন মুজাদ্দিদ ছিল যার নাম হলো মুজাদ্দিদ আল-পেস্তানি রহমাতুল্লাহ আলাইহি। ঘটনাটা খুব ভালো করে শ্রবণ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর ওলি সিরহিন্দি শরীফ থেকে ভারতবর্ষে আইলেন, এসে তাকে মুসলমানরা নামাজ পড়তে পারছে না, মসজিদ তালা বন্ধ, মাদ্রাসা বন্ধ। আচ্ছা, সেই সময় থেকে ওই নিয়মটা চালু থাকলে মুসলমানের দ্বারায় এই বর্তমান সময়ে 450 বছর পরে আমাদের একটা ঘরে ছেলে আলেম হতো, হ্যাঁ কথা বলেন না কেন, হতো, আমরা এই মসজিদ নামাজ পড়তে পারতাম। মুজাদ্দিদ আল-পেস্তানি বললেন, এই আকবর, রাসূলুল্লাহর আদর্শ দিন ধর্মটা আপনার বন্ধ করার অনুমতি কে দিল? আল মসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতি। আল্লাহর ঘর হলো মসজিদ, নবীর ঘর হলো মাদ্রাসা। একটু জোরে বলা যাবে? আচ্ছা, আমরা একটা কথা আপনার বলি, জন্দ কানার কথা বলছিলাম হজে গেছে 2023-এ, ও চোখে দেখতে পেয়েছে? যার দিল মরে যায় সে অনুভব করতে পারে না। ওই অন্ধ ব্যক্তিরা টাইপের জমিনে ধুলোবালি নিয়ে আর মুখে ঘষতে লাগলো। ওখান থেকে কাবায় গিয়ে তপ করে বলছে, আল্লাহ, বাড়িতে নামাজ পড়তাম কাবাতে শরীফাত, আল্লাহু আকবার, আমি অন্ধ দেখতে পাইনি, আর তোমার কাবা বাইতুল্লাহ ঘরে এসে দেখি আমার সেই পরিস্থিতি, আমিও চোখে দেখতে পাইনি।